আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয়, দেয় না? ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসিনি, আমি বোঝানোর জন্য বলছি। আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায়। কি কথা? যে কুরবানির গরু হিষ্টপিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে, বলে না পাড়া গ্রামের মা চাচিরা বলে। আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে, তাই না? এসব মিথ্যা কথা, যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস। তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, ধরে নেন। ভাগে কুরবানি দিলেন, 7 জন ভাগী হলো, 7 জন দেয় তো, 7 জন, 4 জন নামাজ পড়ে আর 3 জন পড়ে না, একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে। এখন কুরবানির গরু তো কিয়ামতের দিন টানবে। এখন ধরে নেন 4 জন নামাজ পড়ে জান্নাতের দিকে টানছে, কিন্তু আরো 3 জন তো বেনামাজি, ওদেরকে জাহান্নামের দিকে টানবে। গরু যাবে কোন দিকে? এটা তো ভাবার বিষয়, গরু তাহলে যাবে কোন দিকে, তাই না? ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে, অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, আপনি তাদের সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে, প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন, তো গুনাহ হবে না। কি বললাম বুঝলেন না? প্রয়োজনে 12,000 টাকার গরু না কিনে আপনি 3,000 টাকার একটা পাটি ছাগল কিনুন, দাঁতওয়ালা দেখে, একা দেন, অসুবিধা নেই। তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না। বেনামাজিদের সাথে যদি আপনি দেন, আপনার যে কুরবানি হবে না, এই ফতোয়া আমি দিচ্ছি না। আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে, আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে? আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। কি বললাম বুঝলেন? নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই, কুরবানির গরু কিনে বসে আছে 40,000 টাকা, আর লোক দেখতে আসছে আর বলছে সাংঘাতিক গরু, তোমার গরু 10 পয়সাও দাম নাই, আর ও কুরবানি তোমার হবেও না, বেকার। কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয়, ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। প্রথমে সালাত আদায় করব, তারপরে কুরবানি দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি, অনেক ভুলের মধ্যে। বর্তমানে কিছু মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে, করে না? করে। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে, তিনি মারা গেছেন 150 হিজরিতে। এইভাবে ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে, 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল।